সেই যে এত ধরনের রোগ বালাই বেড়ে গেছে কেন? আমাদের ফুড হ্যাবিট, আমরা জাঙ্ক ফুড খাই। কেন জাঙ্ক ফুড খাই? আমরা চাইলেই কিন্তু হেলদি খাবার খেতে পারি। আমাদের পরিবেশে বাংলাদেশ এমন একটা দেশ যেখানে একটা গাছ লাগানোর পর কোনো যত্ন লাগে না, একাই বেড়ে ওঠে। তো সেই দেশের মানুষ কেন রোগে ভুগবে? দেখেন, আগে কৃষকরা ধান খেতে বলেন বা মাঠে যেখানে হোক না কেন, তারা প্রায় 8-10 ঘন্টা থাকতো চৈত্রের, বৈশাখের, জ্যৈষ্ঠের গরমে। এখন আমরা আধুনিকায়নের সাথে সাথে কি করি, যে ছাতি নিয়ে, পকেট ছাতি, মানে সানপ্রুফ, তাই না? এটা কিন্তু সানপ্রুফই, কিন্তু দেখেন এটা কিন্তু বেতের তৈরি, বাঁশের তৈরি। সো এনভায়রনমেন্টাল ফ্রেন্ডলি, এবং এটা কিন্তু অনেকবার ব্যবহার করা যায়। এবং বর্ষাকালে কিন্তু আপনারা দেখবেন গ্রামের বাড়িতে লাঠির মধ্যে এটা গুঁজে রাখতো, আবার যখন গরম আসতো তখন আবার এটা বের করতো। সো এই যে রিসাইকেল করা এবং একটা জিনিস বারবার ব্যবহার করা, এই যে আমরা প্লাস্টিক, পলিথিন, এগুলো যে পরিবেশের জন্য, নদীর জন্য, মাটির জন্য, পানির জন্য কতটা খারাপ, সেইটারও একটা লেসন যে এই বাঁশের জিনিস, দড়ির জিনিস, পাটের জিনিস এনভায়রনমেন্টাল ফ্রেন্ডলি। আপনি যে আপনার পরিবেশকে নষ্ট করেন, আপনি কখনো আগাতে পারবেন না। সেটা দেশের জন্য, বিশ্বের আবহাওয়ার জন্য খুবই খারাপ। সো বৈশাখে আমরা এটাও প্রমোট করতে চাই, যেটা পরিবেশের জন্য বান্ধব সেটাই আপনি ব্যবহার করুন। একসময় সোনালী আঁশ বলা হতো না পাটকে, তো সেটা তো আমাদের ঐতিহ্য, মসলিন শাড়ি ঐতিহ্য, টাঙ্গালি শাড়ি ঐতিহ্য। সো এগুলো বাদ দিয়ে আমরা কেন অন্যের কালচার, অন্যের বস্ত্র ধারণ করব? এবং নিজের ফুড হ্যাবিটটা, খাদ্যাভ্যাসটাও ধারণ করতে হবে। সেই যে এত ধরনের রোগ বালাই বেড়ে গেছে কেন? আমাদের ফুড হ্যাবিট, আমরা জাঙ্ক ফুড খাই। কেন জাঙ্ক ফুড খাই? আমরা চাইলেই কিন্তু হেলদি খাবার খেতে পারি। আমাদের পরিবেশে বাংলাদেশ এমন একটা দেশ যেখানে একটা গাছ লাগানোর পর কোনো যত্ন লাগে না, একাই বেড়ে ওঠে। তো সেই দেশের মানুষ কেন রোগে ভুগবে? ধন্যবাদ সবাইকে। আছে বিকজ আমি 90s এর কিড, যদিও খুব ইচ্ছা করতো এই যে কটকটি, তো আপনি জানি, আপনি দেখছেন কিনা, তখন কন্ডেন্স মিল্কের ডিব্বা, তারপরে ছিঁড়া স্যান্ডেল বা রড, ভাঙা রড, ডিব্বা টাব্বা যা কিছু আছে দিয়ে, স্পেশালি দুপুরবেলায় যখন স্কুল থেকে আসার পর হোমওয়ার্ক করে ঘুমাইতে যেতাম, জানালার পাশ দিয়ে দেখতাম কটকটি আলাদা খুলতে, এই কটকটি কটকটি, তখন ঘুম ভেঙে যাইতে কিচ্ছু না আসলে, জিনিসটা জাস্ট একটু একটু মিষ্টি মিষ্টি আর একটু শক্ত। আমি জানি না আপনি খেয়েছেন কিনা, কখন কটকট করে খেত। তো ওই জিনিসটা দেখেন এখনকার বাচ্চারা তো চিন্তাই করতে পারে না, ওরা তো বার্গার ছাড়া কিছুই খায় না। সো ফুড চেঞ্জ হয়েছে, বড়দেরও চেঞ্জ হয়েছে। কিন্তু আমি যদি আমার চাইল্ডহুড মেমোরিতে ফিরতে যাই, আমার কাছে এটা খুব বেশি আসে। তবে আরেকটা জিনিস হচ্ছে হাওয়াই মিঠাই, যেটা এখন অনেকে বলে ক্যান্ডি ফ্লস। তো এগুলোও খেয়েছি, এবং এটা খাওয়ার জন্য কত মাইল খেয়েছে এটা হিসাব নাই। সো এই আর কি। তো এগুলো আমি চাই যুগে যুগে থেকে যাক, আপনার সমাজকে শেখাবেন, এবং অ্যাটলিস্ট একদিন, বিশেষ একদিন হলেও এটা প্র্যাকটিস করি আমরা, তাহলেই তো মানুষ জানবে, তাই না? হারাবে কেন? হারাতে দেওয়া যাবে না। আজকে আমরা এখানে থাকবো প্রায় ঘন্টা দুয়েক, তারপর আরো পরিকল্পনা আছে, একটু পরে এটা ঘোষণা দেওয়া হবে। র্যালি তো হবে, এখনই র্যালি হবে। এই কটকটে, এই গুড়াগাড়া সব লয়ে আসো, সিরা স্যান্ডেল, কন্ডেন্স মিল্ক, ডিব্বা ডাবা, এই কটকটে। শুভ নববর্ষ, শুভ নববর্ষ।